আমাদের ক্রুজ একটু দেরি করে হলেও ওই 3টে নাগাদ ছেড়ে দিল। তবে ক্রুজের ডেক থেকে এই চারপাশের দৃশ্য ভারী সুন্দর লাগে দেখতে। দেখুন, আমি যতটা পারছি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা তো মানে শহরের ছবিটা। আসলে এই শহর ছেড়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওই যে ফলাকাগুলো দেখতে পাচ্ছেন না, এরকম নৌকো, এই নৌকোগুলো করে, হ্যাঁ, ওখানকার লোকাল লোকরা বিভিন্ন জিনিস বিক্রি করছে। হ্যাঁ, সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ডেকের ওপর পাঠিয়ে দিচ্ছে। আর তারপরে দরদাম করে যা হচ্ছে পাঠিয়েছে, সেটা আমি পরে আরও ভালোভাবে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন দূরে, এই ট্রেনটা, এটা পুরো হলিউডের সিনেমার মতো লাগে, ভারী সুন্দর। আমরা দুবার দেখতে পেয়েছি, তার মধ্যে একবারই আমি এটা মানে আমি দেখানোর জন্য আমি কালেক্ট করতে পেরেছি। অন্যবার একটু দূরে ছিল বলে সেটা ঠিক সেভাবে আমি ছবি তুলতে পারিনি। ভারী সুন্দর লাগে দেখতে। পুরো হলিউডের সিনেমার মতো। আর এইবার আমরা কমম্বো টেম্পলের কাছে এসে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সন্ধে হয়ে গেছে। এখানেও টিকিট লাগে। এখানে 550 না, 750 ইজিপশিয়ান পাউন্ড। আমরা, আর এই মন্দিরও তৈরি হয়েছিল ওই গ্রিক সাম্রাজ্যের টলেমির বংশধরের শাসনকালের। আর এই যে গ্রাফিকগুলো দেখতে পাচ্ছেন, এখানে সাধারণত কুমিরের দেবতা সোবেকের পুজোটাই হতো। এই মন্দিরটা দুভাগে ভাগ করা, বা পাশে হচ্ছে ওই কুমিরের দেবতা সোবেকের পুজো হতো, আর ডান পাশে দেখবেন বাজ পাখির মধ্যে হোরাসের সাথে, আরও কিছু মানে ওদের দেবদেবী, যেমন টফে নেটস, আর এইগুলো ওখানকার মানে বিভিন্ন ওই হিয়েরোগ্রাফিক যে ইয়েগুলো সেগুলো। আর তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য বলে ওখানে আমাদের দেখালো, সেগুলোও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন। আর এইখানটায় ওই কমম্বো টেম্পেলের সারা বছরের যে ফেস্টিভ্যাল হতো, তারই মোটামুটি ইতিহাস আর কি এখানে এই গ্রাফিকের মধ্যে দেখানোর ওরা চেষ্টা করেছে নাকি। সেটাই আমি আপনাদের ওখানে দেখানোর চেষ্টা করছি। আর এইসব ইয়েগুলো তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওই দেবদেবী মানে। আর এটা হচ্ছে নাকি ক্যালেন্ডার। এখান থেকে আপনি সালগুলো মানে বের করে ফেলতে পারেন, কখন কি সাল এবং তার ইয়েগুলো। আর এইটা হচ্ছে আউটসাইড দিয়ে। আমরা এবার ওর মন্দিরের ব্যাক সাইডটা চলে যাব। হ্যাঁ, ব্যাক সাইডটাও ভালো সুন্দর, মানে এই হিরোগ্রাফিকের নিদর্শন রয়েছে। আমি
পরে আমি এই সাইডটাও আপনাদের দেখাবো। আর এটাই হচ্ছে এই ব্যাক সাইড। হ্যাঁ, এখানে দেখছেন তো ওই বিভিন্ন পেন্টিংগুলো তো রয়েছেই। এগুলো পেন্টিং না, এগুলো আপনার আর্কিটেক্ট বলেই ভালো হবে, কারণ এইভাবে দেয়াল চিত্রগুলোকে এত সুন্দর ফুটিয়ে তুলেছে। আর এইগুলো হচ্ছে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে ওই সময় বোধহয় মেডিকেল কিছু ওরা করতো, সেইগুলোই আর কি দেখানোর চেষ্টা করলাম। আর এটা হচ্ছে সাইডে এই যে কুয়োটা দেখছেন, এটা বোধহয় নীল নদের সাথে যোগ ছিল, ওরা নীল নদের জল মাপতো এখান থেকে। আর এটা ওই সাইড থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে এইখানে কি মানে কুমিরের বাচ্চা এখানে ওরা করতো, তারপরে বড় হলে নদীতে ছেড়ে দিত। এই সাইডটা। আর এইটা হচ্ছে ক্রোকোডাইল মিউজিয়াম। এইখানে ওদের ওই যেহেতু কুমির ওদের দেবতা, সেই জন্য কুমিরের প্রচুর মমি রয়েছে, প্রচুর কুমির রয়েছে। হ্যাঁ, প্রায় 200-300 মতন কুমিরের মমি এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। বিভিন্নভাবে আমি রয়েছে, সেটাই যে আমি দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন সাইজের, বিভিন্ন রকমের। এটা বোধহয় কুমিরের ডিম। কীভাবে প্রসেস করতো সেগুলো দেখেছি। এই যে ছোট বড় বিভিন্ন সাইজের সব। আজ দেখ, আমি এটা এখানে শেষ করছি। পরের মন্দিরটা আমরা সকালবেলা গিয়ে সেটাই দেখাবো।